আচ্ছা, আমি কি বললাম প্রথমে? আহ, যুক্ত বর্ণ ক্রমে এসে কি সার্চ দিবা? হ্যাঁ, যুক্ত বর্ণ বিজয় কিবোর্ড লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর আমরা চলে আসবো হচ্ছে যে এই যে প্রথম যে পিডিএফটা আছে এটাতে আসবো। ঠিক আছে, এই পিডিএফটা হ্যাঁ আমি লিংক দিয়ে দিব ওখানে গ্রুপে। এই যুক্ত বর্ণগুলো বাংলা লেখার ক্ষেত্রে খুব প্রয়োজন। যেমন এখানে আমরা কিন্তু কয়তক সহজেই লিখতে পারি, যুক্ত খ ক যোগ কাটকাটা মধ্যাংশ। তারপর ইয়গ, এটা কিন্তু আমরা আজকে কি হলাম, আটকে গেছিলাম, তাই না? তাহলে জ্ঞান বিজ্ঞান এরা লেখার ক্ষেত্রে কি হবে, বর্গীয় জ যোগ ইয়। তাহলে আমরা একটু দেখি এটা লিখতে পারি কিনা। তাহলে কোনটা ছিল, কি ছিল তোমার ওখানে স্পেলিংটা? অভিজ্ঞতা, তাই না? শরীয় ভয়েসী ইয়গ। ইয়গ লেখার নিয়মটা কি, বর্গীয় জ যোগ ইয়। আচ্ছা, হলো না কেন? আচ্ছা, আবারও দেখি, বর্গীয় জ যোগ ইয়, কেবলই হলো। বর্গীয় জ যুক্ত হচ্ছে না। আচ্ছা, হবে না কেন, কেবলই হলো এখানে। এই যে লিখলাম। আচ্ছা, তাহলে বর্গীয় জ যোগ শিব ধরে ইয়। আচ্ছা, হচ্ছে না তাই না? কেবলই এখানে হলো, এখানে হলো না, হইলো। এই যে হয়েছে, দেখো কি ব্যাপার। আবার একটু দেখি, বর্গীয় জ যোগ ইয়, শিব চেপে ধরে ইয়। একটা একটা স্পেস দিলেই হয়ে যাবে, মানে অনেক ক্ষেত্রে স্পেস না দিলেও হবে। আচ্ছা, তাহলে আমরা লিখি যে অভিজ্ঞতা শরীয় ভয়েসী ইয়গ, তাহলে বর্গীয় জ যোগ ইয়, যে স্পেস দিবা তাহলে অভিজ্ঞ তয়াকা না, অভিজ্ঞতা বা বিজ্ঞান জ্ঞান ইয়গ, তাহলে একই যুক্ত বর্ণ। তাহলে আমরা এখানে দেখলাম যে যেমন এখানে কি কি ওয়ার্ড আছে, কি বলে এখানে? এটা তো ইয়গ, এটা হ্যাঁ ইহ বর্গীয় জ, বয়ে ব, লয়ে ল, তয়ে ত, এগুলো তো সবই পারবা। ঠিক আছে, তাহলে এই যে এখানে তারপরে কিছু যুক্ত বর্ণ আছে, এই যুক্ত বর্ণগুলো আমরা কি করব, অবশ্যই চেষ্টা করব, মানে দেখার চেষ্টা করব। তাহলে আমাদের জন্য মুখস্থ আস্তে আস্তে হয়ে যাবে, দেখতে দেখতে হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমাদের তো লেখালেখির কাজ প্রতিদিনই থাকবে, তাই না? প্রতিদিনই প্র্যাকটিস করতে হবে। বাংলা লেখা প্রতিদিন কতক্ষণ করে লেখা, আধা ঘন্টা করে লিখতে হবে। তাহলে যেহেতু আমরা ডিজাইনের জন্য শুরু করতে পারি কি এখন, আমরা যে গ্রাফিক্স ডিজাইনটা শুরু করবো সেটা কি শুরু করতে পারি? মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্ট এর ক্লাসের এই ইয়ার মধ্যে আমাদের নয়। ওটা মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্ট ভিন্ন ইয়ে আমাদের। আচ্ছা, ওটা আমি ক্লিয়ার করি। আচ্ছা, আগে একটা বিষয় আমরা আলোচনা করি। আমরা যে কাজগুলো শিখতে হবে আমাদেরকে, এই কাজগুলো হচ্ছে এই আমরা যেমন দেখি প্রথম আমাদের ক্লাসের যে মডিউলটা আছে, এই মডিউলে আমরা কি কি শেখাবো, তাই না? আচ্ছা, প্রথমত আমরা শেখাবো যে সফটওয়্যারটা দিয়ে আমরা কাজ করব, এই সফটওয়্যারের ব্যবহারটা শিখবো এক। দ্বিতীয়, আমরা একটি ডিজাইন শিখবো, সেটি হচ্ছে এই বিজনেস কার্ড ডিজাইন। আচ্ছা, এই বিজনেস কার্ড ডিজাইন আমরা একটি ডিজাইন শিখবো। ঠিক আছে, মানে এই ক্যাটাগরির আমরা একটি ডিজাইন শিখবো। এটা হচ্ছে আমাদের প্রথম কোর্সের মডিউল। হ্যাঁ, তাহলে কি শিখবো বলো তো একবার? হ্যাঁ, প্রথম মডিউলে কি আছে প্রথমে, যে যে সফটওয়্যারটা দিয়ে আমরা কাজ করব সেই সফটওয়্যার কি দেখবো আমরা, ব্যবহার এবং
এর সঙ্গে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার নাম হচ্ছে। আচ্ছা, তাহলে সফটওয়্যার নাম হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে হ্যাঁ প্রিন্টের কাজ হবে এখানে। আচ্ছা, তাহলে আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারে। আচ্ছা, কাঙ্ক্ষিত সফটওয়্যারটা নিয়ে আসার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কম্পিউটারে যে স্টার্ট বাটন আছে এখানে ক্লিক করে আমরা লিখবো ADO। ওটা অটোমেটিকলি লিখলেই সার্চ অপশনে চলে আসবে। তাহলে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর আমারটাতে 24 দেওয়া আছে, আপনার 20 দেওয়া আছে বা 24 দেওয়া আছে। আমরা এখান থেকে ওপেন করলাম। যখন ওপেন করব এটা কিছুক্ষণ সময় নিবে, কারণ সফটওয়্যারটা একটু ভারী। ঠিক আছে, তাহলে এই যে আইকনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওই সফটওয়্যারের লোগো। এই যে এটা এআই দ্বারা বোঝানো হয়েছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আচ্ছা, এখন যখন আমরা এটা ওপেন করলাম তখন আমাদেরকে দেখাচ্ছে ওয়েলকাম টু ইলাস্ট্রেটর। আচ্ছা, এখন এই ইলাস্ট্রেটরের ইন্টারফেসটা আমরা দেখি যে এখানে আমাদের নিউ, এখানে ওপেন, এখানে ফাইল, এই লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমাদেরকে ডিজাইন করার জন্য প্রথমে একটা কি নিতে হবে, পেজ। তাহলে আমরা এখান থেকে নিউ এ ক্লিক করলাম, করার পর এখান থেকে সরাসরি চলে আসবো আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কিছু পেজের মাপ আছে, ঠিক আছে। সো আমরা নিচের দিকে এসে B4 সাইজের যে পেজ আছে সেই পেজটাতে সিলেক্ট করলাম। করার পর এখান থেকে আমরা সরাসরি ক্রিয়েটে ক্লিক করলাম, ঠিক আছে। ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। এলান একটু কেটে দিলাম। আচ্ছা, কেটে আবার নিয়ে আসা যাবে, কিন্তু সব কেটে দিলে আবার মনে করেন যে আপনার প্রথম অবস্থায় নিয়ে আসতে পারবেন না। প্রথমে কেটে দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে আমাদের যে পেজটা আসলো এই সাদা অংশ, এটাকে বলা হয় আর্টবোর্ড। কি বলা হয়? আর্টবোর্ড। স্ক্রিনের দিকে দেখেন, এই সাদা অংশটাকে কি বলা হয়? আর্টবোর্ড। এখন থেকে কিন্তু আমি ভিডিওতে যা বলতেছি এআই দ্বারা কি হয়েছে, এই সাদা অংশের নাম কি, এই টুলস এর নাম কি, এই নামগুলো খাতাতে লিখবেন এবং এই খাতা প্রতিদিন আমার কাছে নিয়ে আসবে। একটু বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে দেখি উপরের যে বার আছে এই বারটাকে মেনু বার বলা হয়। কি বলা হয়? ফাইল, এডিট, অবজেক্ট এগুলোকে কি বলা হয়? মেনু বার। আর এই পাশে বাম পাশে আমরা যেই অপশন গুলো দেখতেছি এটাকে বলা হয় টুলস বার। কি বলা হয়? টুলস বার। এই টুলস বার গুলো দিয়ে আমাদেরকে কি করতে হবে? কাজ করতে হবে। হ্যাঁ, এই টুলস বার গুলোকে দিয়ে আমরা কি করব? কাজ করব। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে উপরের যে বারটা দেখতে পাচ্ছি, উপরে বারের নিচে, এটা আমাদের কি? কন্ট্রোল বার। কি বার বলা হয়? কন্ট্রোল বার। এবং এই পেজটাকে বিভিন্ন দিকে আমরা মুভ করার জন্য আমাদের এই একটা অপশন আছে, একটা হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল। মানে নিচের দিকে অপশন একটা আছে, উপরের দিকে একটা অপশন আছে। এটাকে বলা হয় রোলার। কি বলা হয়? রোলার। এখন আমরা এই টুলস এর কাজ দেখবো। কি দেখবো? টুলস এর কাজ। প্রথমে আমরা এই টুলস প্যানেল থেকে নিচের দিকে একটা ঘর দেখতে পাচ্ছি না, রেক্টেঙ্গুলার। এই রেক্টেঙ্গুলারটাকে সিলেক্ট করব, করে এখান থেকে ডান বাটন টেনে ধরে একটা রেক্টেঙ্গুলার আঁকবো, ঠিক আছে। এবং এই রেক্টেঙ্গুলারটাকে একটা কালার দিয়ে দিব। বুঝা গেছে? তারপরে দেখেন এই রেক্টেঙ্গুলারের নিচে একটা ছোট্ট আইকন আছে না, এই রেক্টেঙ্গুলার এখানে আমরা যদি ডান বাটন ক্লিক করি তাহলে আমাদের আরো কিছু অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা রাউন্ড রেক্টেঙ্গুলারটাকে ড্র করলাম। এখান থেকে দেখেন ইলিপস একটা ড্র করলাম। এখান থেকে দেখেন একটা পলিগন ড্র করলাম। এখান থেকে দেখেন একটা স্টার ড্র করলাম, ঠিক আছে।
এখন এই প্রত্যেকটাকে আমরা কালার পরিবর্তন করব। কি করব? কালার পরিবর্তন করব। তাহলে কালার পরিবর্তন করতে হলে আমাদেরকে এই প্রথম যে টুলসটা আছে এর নাম হচ্ছে সিলেকশন টুল। কি টুল? এই সিলেকশন টুল দিয়ে মনে করেন এই স্টারে ক্লিক দিব, কালার পরিবর্তন করব। তাহলে দেখেন একটা চারকোনা ঘর আসলো না? আমরা এখান থেকে কালার পরিবর্তন করে দিচ্ছি। এই বৃত্তটাকে সিলেক্ট করে কালার পরিবর্তন করে দিচ্ছি। এটাকেও আমরা কালার পরিবর্তন করে দিলাম। তাহলে প্রত্যেকটার কালার পরিবর্তন হলো না? এখন এই অবজেক্ট গুলোকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হলে সিলেকশন টুল দিয়ে আমরা এভাবে টেনে ধরে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। ঠিক আছে? এভাবে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। তাহলে আজকে এই কটা অবজেক্টই অঙ্কন করা শিখতে হবে। ঠিক আছে? পারা যাবে?